আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের যে লাল বাতি জ্বলিয়া গিয়েছে, বাংলাদেশটা যে আবার জেনোসাইডের দিকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, এবং শুধু যে ভারত নয়, বিশ্ব যে ডক্টর ইউনূসকে নাজেহাল করতে যাচ্ছে, তার একটা জ্বলন্ত প্রমাণ ভারতের পরে এবার কমনওয়েলথ খেলা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, বিশ্বের বড় বড় সংস্থা প্রতিষ্ঠান দেশগুলো কথা বলেছে, আর ভারত তো ডিরেক্টলি প্রথম থেকেই বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আর ভারতের চাওয়াকে গুরুত্ব না দিয়ে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা, এবং ভারত যে যুক্তি দিয়েছে সেটা আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতার খাতিরেই দিয়েছে। কারণ ভারত যেভাবে বলছে সেভাবে যদি নির্বাচন না হয়, তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য যে হবে না, এটা স্পষ্ট বলা যায়। যাই হোক, যেটা বলছিলাম, বাংলাদেশের রাজনীতিতে এখন সাপের খেলা শুরু হয়েছে। সাপ খেলা কে কিভাবে খেলে সেটাই দেখার বিষয়। কে লাজ ধরে আর কে মুন্ডু ধরে, কে সবল খায় আর কে সবল দেয়, এটাই এখন আলোচনার এবং দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু খেলার মাঠ না, এটি এক আজব কাণ্ডে পরিণত হয়েছে, যা থ্রিলার সিনেমাকেও হার মানাবে। এতটাই আজব যে বিদেশিরা বাংলাদেশে এসে গোপনে বৈঠক করছে। বিদেশিরা বাংলাদেশে আসছে, এসে আবার গোপনে বৈঠক করছে। বাংলাদেশে ঘোষণা দিয়ে এসেছে কমনওয়েলথের মহাসচিব শার্লি বজরে। এই কমনওয়েলথের মহাসচিব বাংলাদেশে এসেছেন 4 দিনের সফরের মধ্যে 2 দিন পার হয়ে গেলেও তার সফর নিয়ে শব্দটিও প্রকাশ পায়নি মিডিয়াতে। 4 দিনের সফরে এসেছেন, কমনওয়েলথের মহাসচিব বাংলাদেশে এসেছেন, অথচ বাংলাদেশের সরকার এবং কারোর পক্ষ থেকে শব্দও নেই। অথচ ভুটানের প্রধানমন্ত্রী এসেছেন, তাকে গ্রহণ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এয়ারপোর্টে যাচ্ছেন। তাহলে কমনওয়েলথের যে মহাসচিব শার্লি বজরে এসেছেন, তিনি কী জন্য এসেছেন সেটা বুঝতেই পারবেন। আমরা যে সূত্র থেকে সংবাদগুলো পেয়েছি, কমনওয়েলথের মহাসচিব সরকারের পছন্দ অপছন্দ সব দলের সাথে অতি গোপনে বৈঠক করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ যত দল আছে সবার সাথে গোপনে, প্রকাশ্য অপ্রকাশ্যে, গোপনে, পছন্দ অপছন্দ সবার সাথেই কথা বলছেন। কিন্তু সরকারের আশঙ্কা হলো কমনওয়েলথ নতুন স্ট্র্যাটেজিক পরিকল্পনা আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সাংস্কৃতিক পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়া হতে পারে বাংলাদেশের সরকারকে, যার অর্থ হলো ভারতের অজিত দোভাল আর খলিলুর রহমানের দিল্লি পর্বের পর মঞ্চস্থ হতে যাচ্ছে খুব শীঘ্রই কমনওয়েলথের, সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেটির আশ্বাস পেয়েই এরই মধ্যে সরকারের আর্মড ফোর্স স্টেটে ঐক্য প্রদর্শনীর বিজ্ঞাপনের ঢালি সাজিয়ে বসেছিল। ভূমিকম্পের দিনেও এএফডি নিয়ে রেকর্ড সংখ্যক পোস্টে সয়লাভ হয়ে গিয়েছিল অধ্যাপক ইউনূসের দপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে। তবে এই ঐক্যের ভিজুয়াল প্রদর্শনী 24 ঘন্টার মধ্যে মিত্র জামাতি ইসলাম থেকে ঘোষণা এসেছে যে বড় হুঙ্কার, এযাবৎকাল যত হুঙ্কার দিয়েছে সেই মনে করে দিয়েছে আবার সেই 1971 সালের জেনোসাইডের কথা, গণহত্যার কথা। তাদের সমর্থিত পাকিস্তান বাংলাদেশের যে জেনোসাইড এর ঘটিয়েছিল, সেই জেনোসাইডের কথা জামাতের আমির একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। অর্থাৎ যদি তাদের মনোভূত না হয়, তাহলে তারা যে পাকিস্তানে তাদের ভালোবাসার পছন্দের যাদের সঙ্গী ছিলেন, তারা যেমন জেনোসাইড ঘটিয়েছিল, ওরকম জেনোসাইড আবারও বাংলাদেশে সংগঠিত হবে, এরকম ঘোষণা দিয়ে বসেছেন। দলটির আমির বলেছেন, নির্বাচনের দিনে গণভোট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে। সরকারের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা, নির্বাচন কমিশনও জানাচ্ছে শঙ্কার কথা। একদিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিদেশিদের চাপ, আরেকদিকে মিত্রদের গণভোট নিয়ে মল্লযুদ্ধ। এমন দ্বিমুখী সংকট থেকে জনদৃষ্টি সরাতে অধ্যাপক ইউনূসের দপ্তর নতুন কোনো প্রদর্শনীর হাজির করবেন
সূত্রগুলো বলছে হাই ভোল্টেজ এই পোকার খেলার মানে কে যে জিতবে, কে কোন দিকে যাবে, এটা বড় দুষ্কার হয়ে গেছে। আর যেহেতু ভারত মানে যা কিছু বলে তারা বুদ্ধির খেলাই খেলে, ভারত যেহেতু বলেছে সেহেতু কিচ্ছু করার নেই। আপনার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আদারওয়াইজ ওই যে জেনোসাইডের পর্যায়ে চলে যাবে বা সেই নির্বাচন বিশ্বে গ্রহণযোগ্য হবে না, এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। এবং কমনওয়েলথ সহ জাতিসংঘ সহ সকলেই যে সরকারের চাপে পিষ্ট করে দেবে সেটা খুব সহজেই অনুমেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।